তুই ভাবতেছো মৃত্যু এখনো অনেক দেরি, আরে না, কোনো গ্যারান্টি নাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কারো স্মরণে আর শানে না, আল্লাহু আকবার তাকবীর দিয়ে একটু দাঁড়ান দেখি যে মির্জাপুরের মানুষের ইমানি জজবা কতটা পাওয়ার। আল্লাহু আকবার। আচ্ছা শুনে আর লাগবো না, তাকবীর আর না, তাকবীর আর না। এবার আমি কি বলি শোনেন, আমি কি বলি শোনেন। প্রত্যেকে তার সামনের খালি জায়গাটা পুরা করে বসে। আগায় টাগায় বুঝি না, কেউ সামনে খালি জায়গা রেখে বসবো না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, এই এক ডাক। আরেক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, এই এক ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানদেরকে কখনো নাম ধরে ডাকি, আয় আব্দুল্লাহ। তখন সন্তান বুঝে বাবার মুড বেশি একটা ভালো না, হয়তো রেগে আছেন, অজানা আশঙ্কা কাজ করে। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন, তাই না? ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহ যখন, আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। এক হচ্ছে ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এই এক হুকুম। এই বিষয়ে আমি কথা বলছি না আপাতত। ও ভাই বাতাস লাগবে না, গরম লাগতেছে, কিন্তু মনোযোগ নষ্ট হয়। মনোযোগ নষ্ট হলে আমি হারিয়ে যাব। আপনাদেরও মনোযোগ লাগবে, আমারও লাগবে। কষ্ট হলে আপনাদের মাফ করে দিন। আপনাদের তো গরম লাগতেছে, একটু গরম সহ্য করেন। কত সবাই গরম লাগছে। নেতা হইতে হলে পাবলিকের গরমও বোঝা লাগবে, কি বলে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হুকুম আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার ভবিষ্যৎ কি, আমার মালিকের সামনে আমি কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, না অন্য কোনো ধান্দা আছে? ভোট চাইতে আসছি না, আপনাদের জন্য জিলাপির ব্যবস্থা আছে? আসছি আখিরাতের ফিকির নিয়ে, ঠিক? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির যথার্থ হচ্ছে কিনা? যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছেন।
যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন জোরে? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ মিলাইলে আমাদের কি হবে? যদি মিলে তো আমাদের কি পাবো আমরা? তো আল্লাহ বলছেন বান্দা সাহাবীদের জন্য যা বরাদ্দ তোমাদের জন্য একই বরাদ্দ। তারা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তোমাদেরটা যদি মিলে তো তোমাদেরকেও জান্নাত দিয়ে দেব। কার কথা? সূরা তাওবায় মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কিন্তু দোস্ত হযরত সাহাবায়ে কেরামের আমলের সাথে ঈমানের সাথে আমাদের ঈমান আমল হুবহু মিলবে না। যদি মিলতো আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া ওই যুগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, মনে আছে কিনা আপনাদের? আমি তো গাইতাম ছোটবেলায়, তো গলা খুব সুন্দর ছিল, টনটনে গলা ছিল। এখন তো আর ফাটা বাস, আগে বলতাম ফাটা বাস, এখন আর ফাটা বাসও নাই, এখন একদম চুরচুরা বাস হয়ে গেছে গলা, নাই কিচ্ছু, আল্লাহ রাস্তায় ছেড়ে দিছে। তো যখন গলা টনটন ছিল তো কেরাত পড়তাম, তিলাওয়াত করতাম, গজল গাইতাম। তো এই গজলটাও আমরা গাইতাম কি? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। বাস এই পর্যন্ত। তো ওস্তাদরা বকা দিতে না, এটা কেমন গজল গাও? হ্যাঁ, জন্ম যদি হতো তোমার রসুল পাকের কালে, গাদা কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো তুমি বুঝো না, আল্লাহ বুঝে। রসুলের যুগে জন্ম হইয়া যে তুমি আবু বকর হইতা, এর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা, তার বিপদে পড়তা। যে যুগে পাঠানো আমার জন্য ভালো, আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইছেন। তো আমাদের করণীয় কি তাইলে? তো আমাদের বড়রা বলেন ভাই এই কথা শোনা দিয়া লিখে রাখো, এই দুনিয়ায় সাহাবীদের আমলের সাথে আমার আমলকে আমি যত কাছাকাছি আনতে পারবো, হুবহু না, যত কাছাকাছি আনতে পারবো আর দূরত্ব কমাতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমার অবস্থান হবে। দেখেন সাহাবীদের আমলের সাথে আমাদের মৌলিক তফাৎ কোন জায়গায়, এটা একটু বুঝে নেন। মৌলিক পার্থক্য কোন জায়গায়? ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, করি নাই? ভালো সাইজের না, আমি তো করছি বলতেছি, স্বীকার করেন নাই? আমি তো খুব খেলাধুলা করছি, ঢাকার পোলা, খুব খেলছি। আওয়ানি মাঠের কাছে আমাদের বাসা, তো খেলাধুলা নিয়েই তো আমাদের এই সমাজ। কিন্তু লেখাপড়াও করছি, আমার ক্লাসে আমি বরাবর ফার্স্ট, সারা জীবন 1 নম্বর হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া
করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা ঠিক? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মৌলিক পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, কৃষিকাজ, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন আর ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপ আর দূরত্ব যত কমাতে পারবো হাসরে সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? সময় আছে তো না? তারা উঠে নেই তো? আখিরি দিন যা আছে আল্লাহ দেখ গেল, বাচ্চালো সব বেচা কিনা যখন শেষ হয় তো যেগুলা থাকে ওগুলার কেমনি বিক্রি করে? 10 টাকা দেখালো, বাইচালো। ঠিক কিয়ামতের আগে যে সব সম্পদ বাইর করে দিব না আল্লাহ তাআলা, সোনা টোনা যা আছে সব মাটির থেকে নিচের থেকে বাইর হয়ে যাবে না? এটার কারণও এটাই যে সারা জিন্দিগি আল্লাহ তাআলা দিছেন, এখন কিয়ামত হয়ে যাবে তো আল্লাহ কইলো কি লাগবে দেখালো, বাইচালো। আচ্ছা শোনেন, একটা খুশির খবর আছে। সাহাবীদের যুগে, নবী যুগে আমরা আসি নাই বটে, কিন্তু আমাদের একটা খুশির খবর আছে। ওই পাগলের সুখ মনে মনে আর কি। সেটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আগে। এখন টমেটোর কেজি কত? বাজার করেন না? না বেড়ে এমনি তো খেপে আপনার বলেন। আচ্ছা 100 টাকা ধরেন। আচ্ছা ধরলাম 100 টাকা। এই 100 টাকার টমেটো ফ্রেশ না ভেজাল? ভেজালটা খান 100 টাকায়, তাই না? ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা যখন ফুল সিজন থাকে তখন টমেটোর কেজি কত আপনাদের এলাকায়? 10 টাকা, 5 টাকা। আচ্ছা 10 টাকাই ধরলাম। বলেন তো ওই টমেটোটা ফ্রেশ না ভেজাল? কি অবাক কাণ্ড! ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। কারণ কি? সিজন আনসিজন, এটাই তো কারণ। সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম, অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। ওইটাই আমাদের সান্ত্বনা। আল্লাহকে ঠিক এইভাবেই বলবেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন নবী যুগে তো পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে, আনসিজনে, আখেরি জামানায়। তো কি হয়েছে? বলে আল্লাহ আমাদের আমলে একটু ভেজাল টেজাল হবে কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বুঝেন নাই? এটা আমাদের সান্ত্বনা। একটা হাদিস ও ইঙ্গিত আছে, না বললে আপনাদের আবার ভিতরে সংশয় থাকবে যে আন্দাজি বানায়া বলতেছে। আল্লাহ মাফ করুক, বানায়া কথা বলার চেষ্টা করি না। সামনে কোরআন হাদিসের এত কথা বানায়া বলার দরকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন না মিয়াতি শরীফ, অনেকে জানেন দেখা যায়। মুফতি আব্দুল মালিক সাহেব, আমি তো ছোট মানুষ, আমি ডাইরেক্ট বলে ফেললে আপনারা বলবেন বেটা মনে হাদিসটা ভুল পড়লো নাকি। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়ার গবেষণা যে মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়াটা বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে। এইবার আমার হাদিস শোনেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, শেষ জামানায়, ফাসাদের জামানায় কেউ যখন সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার আমলে শাহাদাতের কি লিখে দেন? বলেন তো, আমি হাদিস শেষ করি না, বলেন কি লিখে দেন? শাহাদাতের মর্যাদা, তাই না? আমরা হুজুররা পড়ি হাদিস ভুল, আপনারা পাবলিক করেন তরজমা ভুল। আজরুন, আজরুন মানে মর্যাদা না, আজরুন মানে সওয়াব। শাহাদাতের মর্যাদা আপনি সুন্নত আদায় করে পাওয়া যাবেন, এত সোজা। শাহাদাতের মর্যাদা না, শাহাদাতের সওয়াব। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই বেতন পান সরকারি, এর চেয়ে বহু বেতন বেশি পায় এমন বহু মানুষ আছে, কিন্তু তার সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান কি এক? মর্যাদা আর বেতন আর সওয়াব এক জিনিস না। শাহাদাতের মর্যাদা তো অনেক উঁচা, সুন্নত আঁকড়ে ধরলে ওই মর্যাদা পাবেন না, কিন্তু সওয়াব পাওয়া যাবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এটা ব্যাখ্যা দেওয়া আমার মাকসাদ না, আমি আমার কথার দলিল টানতেছি। বলেন তো, নবী বলেছেন সুন্নত আঁকড়ে ধরলে কোন জামানায়? কোন জামানায়?
এটা কি নবী সাহাবীদেরকে বলছে যে আমার সাহাবীরা তোমরা সুন্নত আঁকড়ে ধরো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের সওয়াব দিবেন? সাহাবীদেরকে বলছে। কাদেরকে বলছে? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে, শেষ জমানায়। তো নবী কি বললেন যে শেষ জমানায় যদি কেউ সুন্নত আঁকড়ে ধরে, শেষ জমানা হওয়ার কারণে, অফ সিজন হওয়ার কারণে আল্লাহ তার সুন্নতের মর্যাদা সওয়াব, মর্যাদা না সওয়াব বাড়াইয়া দিবেন, রেট বাড়াইয়া দিবেন। বলে রেট বাড়াইয়া কি দিবেন? বলে শাহাদাতের রেট দিয়ে দিবেন। তো কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? বলে ভেজাল দেখো, ভেজাল তো ওই ফরমালিন যুক্ত টমেটো শেষ জমানায় হবে, ফ্রেশ পাইবেন কই আপনি শেষ জমানায়? ঠিক আছে কথা? আরে বুঝতেছেন কথাবার্তা? আচ্ছা, বুঝে বুঝে আগান। সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল, আমাদের ফিকির কেমন? মিলান তো দেখি, পার্থক্য কোথায়? বুঝার জন্য হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের ফিকিরের কিছু নমুনা দেখা দরকার। চলেন একটু নমুনা দেখি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট নাম ধরে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। আমার ভাই বলেছে এই সমাজের একটা কুৎসিত চেহারা এটা। এই সমাজের মানুষ অন্য বিধবার দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। দুর্ভাগা। একদিন হযরত ওমর আসছেন দরবারে, খেয়াল করেন কেন? তিনিও কোনো বিধবার খিদমত করবেন। চিন্তা করেন ওমর কত বড় মানুষ, বুড়ির বাড়ির কাজ করবে। আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। নাম তালাশ করে করে ওমর দেখেন যে কোনো নাম নাই, সব বুট। একটা নাম পাইছে হযরত ওমর, ওই নাম ধরেই বুড়ির বাড়িতে চলে গেছেন। পরদিন সকালে ফজরের পরপর। কখন বলেন না? আমি যখন প্রশ্ন করব মনে করবেন আমি খামাখা করি নাই, আমার মাকসাদ আছে, দৃষ্টি আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। কারণ এটা কোরআনের সিস্টেম। আল্লাহ কোরআনে নবীকে জিজ্ঞেস করতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী আপনি কারিয়া চিনেন? আরে এত কিছুর দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয় না। এই প্রশ্নের মাধ্যমে নবীর চূড়ান্ত মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এইবার বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কেন কথাটা বলালাম? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুল মাআদ আসছে, তিনি লেখেন কেউ যদি সকালে ঘুমায় ওই ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। সকালে কম্বল মুড়ো দিয়ে ঘুমাবেন আর বিকালে আসবেন আমাদের নূর ইসলাম সাহেব হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, বেচা কিনা হয় না, কাজ হবে না। বেচা কিনার কাম তো তুমি সকালেই শেষ করছো। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। আরে এত বড় মানুষ ওমর বুড়ির বাড়ির সামনে দরজায়। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন বলেন? কাজ তো হয়েছে ফজরের আগে, ফজরের পরে যায় তো আর কাজ পায় নাই। সাইয়েদনা ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আই কখন বলেন? সবাই বলেন কখন? সবাই বলেন তো। তাহাজ্জুদের সময় চেনেন আপনারা? ফজরের আগে না?
আচ্ছা একটা ব্যাখ্যা হয়েছে, যাই হোক ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না, এটা মুফতিরা বলবে, আমি তো মুফতি না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। এই জমানার পোলাপাইন ফেসবুক আর ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হইলো তাহাজ্জুদের ওয়াক্ত। গজব আসবে না কেন বেটা, আবার ঠিক কর, শরম লাগে না তোকে? রাতে যারা চুরি করতো ওই বেটাকে মাথা খারাপ। যেই ঘরেই যায় আল্লাহর বান্দা দরজার জানালার ফাঁক দিয়া দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘরের ভিতরে আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে। ঠিক আছে কথাবার্তা? এইবার যায় হযরত ওমরের টনক নষ্ট, কিরে ঘটনা কি? এত রাতে কাজ করার জন্য কে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা? এই চিন্তায় পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কেডা আপনি? যেই না কাছে আসছেন হযরত ওমর দাঁড়ায় গেছেন। হয় কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে আমি যদি পড়তাম, হঠাৎ যদি কেউ দাঁড়ায় বলতো হয় কে, তা আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পা। ওমর ধরছেন, কি ব্যাপার দোস্ত, জুতা কই? ওমর আবু বকরকে বড় মহাব্বত করতেন, এমনি লেগে থাকতেন। লেগা মানে ওই নির্বাচনী লাগা না, কাছে কে আমল বেশি করতে পারে ওই লাগা, কিন্তু মহাব্বত করতেন খুব। ধরছেন, জুতা কই? আরে সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, বড় আজীব জবাব। ওমর, জুতা পরলে আওয়াজ হয় চটচট, যদি মানুষের ঘুমটুম ভাঙা যায়, নষ্ট হয়, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই এক জবাব আসছে বর্ণনায়, আরেক জবাব আসছে, ওমর জুতা পরলে মানুষ জেনে যায়, আমি কাউকে জানাইতে চাই না, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। যাই হোক, ওমর ধরছেন, আবু বকর আপনি আসছেন কেন এই কাজ করার জন্য? আমরা কি মরে গেছি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, আরাম করবেন, তা না আপনি আসছেন গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, এগুলো আমাদেরকে দেয়া যেত না? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখনই আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, আপনাকে ধরে বলল, বাজান কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, মিয়া নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। আর যদি আমাদের শুভ ভাই ধরে, হয় ভাতিজা কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? ওই ব্যক্তির ওজন বেড়েছে, তো কথারও ওজন বাড়ছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করতেন আমি জানি না। আমারও যদি বলতেন, আমি সারা রাত ঘুমাইতাম না, না জানি কি দিতেছে আল্লাহই জানে। কেন কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়েছে, তো কথারও ওজন বেড়েছে। আবু বকর কত বড় মানুষ এটা না বুঝলে আবু বকরের জবাবটা আপনার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হবে না, কারণ জবাবটা খুব সিম্পল। কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, সেজন্য জবাবের ওজনও অনেক। আবু বকর কত বড় মানুষ, চলেন একটু দেখে আসি। আজীব এক চরিত্র আবু বকর। আবু বকরকে আমি যত বলি, নবী আলাইহিস সালামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ আমার কাছে, সবচাইতে আদর্শ, যাকে ফলো করা যায় চোখ বন্ধ করে, সাইয়েদনা আবু বকর। বড় মহব্বত করি আমি, কারণ যত পড়ি তত অবাক হই, কি মানুষ আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আমাদের মতো তো
কুয়াশাচ্ছন্ন আকাশ না, মেঘলা আকাশ না। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, কৌতূহল। নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও গো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? জোরে বলেন। আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তৈব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক আছে কথা? একদিন খালি বদনাম করে দেখবেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে খালি হাসান জামিল, আর সবাই খুব সুখে আছে। কথা বলেন না? ডরান না ঠিক বলে আবার ঘরে যায় মাইর খাবো নাকি? না না, আপনারা মনে করতেছেন বেডি করে নরম পাই আমি কিলাইতেছি না। টের পান নাই কিল আপনার উপর বসছে। কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। হতভাগার পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না? বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। খারাপ তুমি, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। আম্মা জানের তো আশা, জানি ওই একজনকে আমার বাবা আবু বকরই তো হবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আম্মা জানের অবস্থাটা কি এখন? হ্যাঁ, মুখটা একদম মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সম্পর্ক দিছেন, স্বামী যদি অল্প মাইন্ড করে স্ত্রী টের পায়, স্ত্রী অল্প মাইন্ড করলে স্বামী টের পায়। ঠিক কিনা কথা? বলা পাই না? ঠিক কয়। তুই কি বুঝাস রামদাদি? আব্বা আম্মারে দেখে তো। আল্লাহর হাবিব তো বুঝছে মানুষের ভেতরে কি ঘুরতেছে, এটা তার চেহারায় ফুটে ওঠে। ঠিক না? ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের মাইন্ড কি কাজ করে তার চেহারায় ফুটে। খুশি না বেজার চেহারা বোঝা যায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি ভেবেছিলে বাবার নাম বলবো না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কত বড় মানুষ আবু বকর। একদিন হযরত ওমর আসছেন, আবু বকর গেছে। আয়েশা বলেন, কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন বলেন তো? তো ওমর বলেন, দোস্ত, আমার সারা জিন্দেগির যত আমল যা করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তায়। কিরে, ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলেন ঠেলাঠেলি, এখন বলে সব আমল দিয়ে দিবে। না রে, আমি কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। বুঝেন নাই কথা? আবু বকর মানুষ কি সরল সোজা, কিন্তু কি না। এই যে আবু বকরের ওয়ারিস আমাদের ওস্তাদরা, ওলামায়ে কেরাম, দেখতে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, পাবলিকও তাই মনে করে হুজুররা কিচ্ছু জানে না। বোকা যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, সে বোকা হইতে পারে না। বোকা তো সে যে আসমানি ইলম পায় নাই। কথা বলেন, রাগ করেন না, আপনার বাস্তবতা, কোরআনের কথা এটা। আমাদেরকে আপনারা বোকাই মনে করেন, আমরা চুপচাপ থাকি তো চলতেছে। ভাই, দিন আক্রান্ত না হইলে কথা বলি না, দিন আক্রান্ত হইলে চুপ থাকি না, এটাই আমাদের চরিত্র। আমাদের মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ একটা গল্প শোনাইছেন। আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? একদম সাদা সিধা মানুষ, আমাদের মতো তো ভুংবাং তো নাই। হযরত মাহফিল করে কোনো এক হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে বসছেন রাতে খাইতে। খাওয়া দাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চেটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল, বসে বসে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু আল্লাহর বান্দা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই যাদের চুলকানি শুরু হয়, আছে?
ওই আল্লাহর বান্দা ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর হাড্ডি চাবায়, চিন্তা করছে মুখ্যম সুযোগ, হুজুরের একটু সাইজ করে আসি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে বলেন না। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশ ওটার দিকে ইঙ্গিত করছে আর কি। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? অসভ্য মনে করেছে হুজুর ব্যাকল, এই কথা শুই না মনে হয় বেহুশ হয়ে কানতে কানতে পড়ে যাব। কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এত টের পায় নাই। যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। মৌলবি ব্যাকল পাইছো না? আচ্ছা আরো দুইটা শুনবি তোরা, মুরব্বীদেরকে না, ও পোলা বান্ডে তুই করে বলি মায়া করে, সন্তান আমাদের। কাসেম নানুতুবির নাম শুনেছে? আল্লাহু আকবার। গোটা ভারত উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের প্রতিরোধ যুদ্ধের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি ইশারায় হিন্দু মুসলিম সব উঠে বসে। সাদা সিধা মানুষ। দেওবন্দ মাদ্রাসার পাশেই মূল যে ক্যাম্পাস, এর পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টেল পেয়ে চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভেতরেই ছিলেন, পরনে একটা গেঞ্জি লুঙ্গি, ঝাড়ু দেয়, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের আকাবিররা কত সাদা সিধা ছিলেন, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে কাসেম নানুতুবিকে দেখে এরা মনে করছে এটা কাসেম নানুতুবি না, কারণ এদের ধারণা হলো এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো হওয়ার কথা। এদের ধারণা ছিল এখন। তো যা কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানুতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? এখন কাসেম নানুতুবি বলছেন ভালো বিপাকে, যদি বলেন मैं हूं, আমি কাসেম নানুতুবি, তো গ্রেফতার হন। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আলেম কি হয় না? বোকা হয় না। আল্লাহ তাআলা কাসেম নানুতুবির এমন এক মাথা দিছিলেন, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি ছিল না। মুনাজারা, বহস, টকশো, উস্তাদ। এক হিন্দু পণ্ডিতের সাথে টকশো, মুনাজারা। টকশোর আগে খেতে বসছেন একসাথে। তো হিন্দু তো অনেক খাইছে, এটা তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়, কাফেররা বেশি খায়, কারণ শয়তানও তার সাথে শরীক হয়। তো হিন্দু তো অনেক খাইছে, খায়া মনে মনে ভাবতেছে মোল্লারের শুরুতেই একটু কাবু করি। এটা টকশোর একটা কৌশল, যত কাবু করা যায় অতই তার মানসিক শক্তি থাকে। তো আস্তে করে বলে, হুজুর আপনি তো আমার সাথে, মোল্লা কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, মুনাজারায় কেমনি জিতবেন? কাসেম নানুতুবি বড় আজীব ইনসান ছিলেন, উপস্থিত জবাব আজীব ইনসান। উনি আস্তে করে জবাব দিলেন, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করলেন কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি উপস্থিত কি করলেন? মাথায় বুদ্ধি ভরা, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরলেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না। এরপরে এমন একটা ভাব লইলেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত? কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ওই তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীর এই জায়গায় আসছে। চলেন আসলটাই শুনি, আবু বকরেরটাই শুনি, অন্যগুলা শুনে লাভ কি? ওটা তো উদাহরণ হিসাবে বললাম। সাইয়েদনা আবু বকরও কি ছিলেন না? বলেন না কথা। যখন সূরা লাহাব নাজিল হয়, তো এই সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের সাথে আবু লাহাবের বউয়ের প্রসঙ্গ আসছে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম, যে তোরাও সাইজ করা হবে। ওমরাতু, তুই আয়, তোরা সাইজ করা হবে। বেটি তো খুব রাগে ছিল, এই খবর শুই না রাগে খুঁবে ফুঁসতে ফুঁসতে পাথর লইছে, নবীকে মারবে। কাবার দিকে রওনা দিচ্ছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন।
আবু বকর বসে বসে পাহারা দেয়। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল আসতেছে, ভয় পেয়ে গেছেন আবু বকর। কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না, হাতে পাথর। নবী আস্তে করে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভয় পেয়েন না, ভয় পেয়েন না, ঘাবড়ায়েন না, উম্মে জামিল আমারে দেখবেই না। কেন? কারণ আল্লাহ আগেই জানিয়ে রাখছেন নবীকে, সূরা বনী ইসরাঈল আয়াত 45, আল্লাহ আগেই জানিয়ে রাখছেন কি, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। উম্মে জামিল কাছে এসে খালি খুঁজে, আবু বকর দেখেই তো বুঝছে উম্মে জামিল তো পায় না নবীরে। উম্মে জামিল ধরছে আবু বকর রে, ওই মোল্লা। তখন তো আর মোল্লা বলে নাই, যেটা বলছে আমি সময়ের শব্দ দিয়া ব্যাখ্যা দিলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? আবু বকর রে জিজ্ঞেস করে, তোর বন্ধু কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, নিজের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো নিজে মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল জিজ্ঞেস করবে কই যে, হয়তো দেয় না, খাবিনি মাইর। আবু বকর মানুষ বোকা ছিলেন না, আস্তে করে উম্মে জামিল রে জবাব দেয়, খুঁজে দেখো। কি কথা বলেন না? খুঁজে দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর কিছু জানে না, আমারে খুঁজতে বলতেছে। এই মাদ্রাসার ছাত্ররা জানে আমার জুমলা ইনশিয়া, এর মধ্যে সত্য মিথ্যা নাই, কে আসেনি মনে? চলো, এটা তো একটু কঠিন মনে হয় পাবলিকের কাছে, সহজ একটা শোনায় আবু বকরের মেধা বিচক্ষণতা। হিজরতের সময় নবী আর আবু বকর চলতেছেন মদিনার পথে। মক্কা থেকে ঘোষণা আসছে আবু বকর আর নবীকে ধরতে পারলে 100 উট পুরস্কার। খবর ছড়িয়ে গেছে দূর, বহুদূর। এমন জায়গায়ও খবর ছড়িয়েছে যারা নবীকেও চেনে না, আবু বকরকেও চেনে না, কিন্তু খুঁজতেছে ওই 100 উট পাওয়ার আশায়। এক জায়গায় নবী আর আবু বকর ধরা পড়ছেন এক কাফেলার কাছে, কিন্তু তারা চিনে না নবীকেও না, আবু বকরকেও না। ঘটনাচক্রে ওই সময় আবু বকর ছিলেন সামনে, নবী পেছনে। আবু বকরকে ধৈরাই তারা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, ওই তোমার সাথে এই লোককে? আবু বকর পড়ছেন ভালো বিপাকে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী শেষ হয়, ধৈরা তারা নিয়ে হত্যা করে। আবু বকর বড় চালাক আর বিচক্ষণ মানুষ, সাথে সাথে জবাব দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা, ওনার কথা জিজ্ঞেস করতেছে, এই লোকটা আমারে রাস্তা দেখায়। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের উদ্দেশ্য ওইটা ছিল না। আবু বকরের উদ্দেশ্য ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়া দিতে চাই। আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু ছোট্ট করে একটু বলেন না, আমার কি দেওয়া লাগবে? আমার কি দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আবু বকর বেশি কিছু লাগবে না, বেশি কিছু চাই না। ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে গার সাউরে লুকায়া ছিলেন, সাউর গুহায় লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? আরে বলেন কথা, কয়দিন? 3 দিন আর সারা জিন্দেগি মিলল হিসাব? নিশ্চয়ই কোনো গুমর আছে, তাই না? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর? চলবে একটু গুমর শুনবে? তাহলে তো গুহার ভেতরে ঢোকা লাগবে, ঢুকবে? চলেন একটু তাড়াতাড়ি, এরপর যাবো আসল জায়গায় ইনশাআল্লাহ। গুহার ভেতরে ঢোকার আগে চলেন গুহার মুখটারে আগে একটু বন্ধ করি, দেখি আপনারা ওয়াজ কি মনে রাখছেন না ভুলা যান, খালি ভেজাল লাগান। আজকে এখন পরীক্ষা হবে। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছে? মাকড়সার, কবুতর। আচ্ছা, এটা তো সবাই কইছে, আসলটা এটা এখনো আসে নাই প্রশ্ন, ফাইনাল প্রশ্ন। কবুতরে ডিম পারছিল কয়টা? কোন দেখি? একটাও না। একটাও না যে কইছে উনি তো একেবারে খামাখা। এই কবুতর কি এত কম জাতের কবুতর নাকি মিয়া?
একটা ডিম পারে নাই 3 দিন লাগাইয়া। কয়টা পারছে কট? 2টা। মাশাআল্লাহ, একতলাফ আছে, বোঝা গেল। খালি হুজুররা একতলাফ করে না, আপনাকেও আছে একতলাফ। দোস্ত, কোন বুজুর্গ ভাবতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি, তামাশাই করছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরেই ছিল না, আমরা বসে বসে ডিম গুনতেছি। আপনাদের দোষ না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি আপনাদের, কেউ আছে। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা আছে, তাও দুর্বল। কিন্তু বড়দের কাছ থেকে আমরা শিখেছি কারো ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। সেই হিসাবে মাকড়সার বিষয়টা আনছি একটা পয়েন্ট বোঝানোর জন্যে। এইবার বলেন, গুহার ভেতরে কে? নবী আর আল্লাহ যদি চাইতেন তার প্রিয় বন্ধু এবং বন্ধুর প্রিয় বন্ধু আবু বকর, দুইজনকে নিরাপত্তার জন্যে গুহার মুখটাকে পাথর দিয়ে একদম লেবেল করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন? না করে মাকড়সার জাল বুনে দিলেন। কেন? মাকড়সার জাল অনেক মজবুত, কাফেররা সেটা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না হালকা দুর্বল? কত দুর্বল! কোরআনে আসছে মাকড়সার জাল কত দুর্বল। সূরা আনকাবুতে আসছে, আল্লাহ বলেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। এই দুর্বল ঘরটি আল্লাহ তার নবী আর আবু বকরকে নিরাপত্তা কেন দিলেন? অদস্ত খেয়াল করেন, সূক্ষ্ম কথা। মুহাদ্দিসরা বলেন, মুহাক্কিকিনরা বলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, এ আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান আর সাবমেরিন লাগে না, আমার বোমারু বিমান লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার শুধু আবু বকর ওয়ালা ঈমান। শক্তিশালী হওয়া দরকার নাই জেতার জন্যে। মুসলমানদের ইমানই শক্তি দিয়ে মুসলমান জয়ী হয়। মুসলমান অস্ত্র দিয়া, শক্তি দিয়া কোনোদিন জয়ী হয় নাই। আজকের দুনিয়ায় এটা সাক্ষী। আফগান তালিবানরা ওই দুর্বল সৈন্য, দুর্বল অস্ত্রের দিক থেকে না পারমাণবিক অস্ত্র আছে, না শক্তিশালী যুদ্ধ জাহাজ আছে, না শক্তিশালী বোমার বিমান আছে, অথচ মহাশক্তিধর আমেরিকাকে কুত্তার মতো পিটায়া পিটায়া বিদায় করেছে। এই কথা, এটা ইমানি শক্তি। এটা কি? এটা কি? শোনেন, এটা কি? এটা কি? একটা ছোট্ট ঘটনা শোনেন। শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি, লিবিয়ার বিপ্লবী বীর, আফ্রিকা, আরব আফ্রিকার প্রথম অংশ মিশর, লিবিয়া, তিউনিসিয়া, এই অঞ্চলটা সুয়েজ খালের পর ভূমধ্য সাগরের এক কোণা পাইছে। ভূমধ্য সাগরের ওই পার থেকে ইউরোপের রাষ্ট্রগুলো, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, ওরা এসে এসে বিভিন্ন অঞ্চলে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতো এক সময়। যেমন ব্রিটেনরা এই উপমহাদেশে আসছিল, যুক্তরাজ্য। ফ্রান্স এখনো আফ্রিকার বহু অঞ্চল দখল করে রাখছে। লিবিয়ায় হামলা চালিয়েছিল ইটালিয়ানরা। তখন প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি। ইটালি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে শেষ করে দিবে ওদেরকে। একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত, এলাকা ত্যাগ করতে হবে। বলে কেন? বলে সিদ্ধান্ত হয়েছে বোমারু বিমান দিয়া বম্বিং হবে। আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা লড়াই কিভাবে চালাবো? মারা পড়বো, চলেন জায়গা। শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। তিনি আস্তে করে জানতে চাইলেন, এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তা বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, কত শক্তিশালী? আচ্ছা বলো তো, ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আল্লাহ। যিনি খবর নিয়ে আসছেন তিনি হাসতেছেন, বলে কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলো যায়? থুরো, তাইলে ডরাই লাভ কি?
তুমি যেমনি বলতেছিলে আমি তো মনে করছি আরশের উপরে দিয়া যায়। আরশের উপরে দিয়ে গেলে না ভয় পাইতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার মাথায় একটা পড়ে তা আমারে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। এর দোস্ত তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, নবী আমার আপনি আপনার গোটা জাতিকে জানায়া দেন, তারা যদি আপনাকে অসহযোগিতা করে আপনার কোনো টেনশন নাই, আমি আছি আপনার সাথে। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ توكلت وهو رب العرش العظيم। এর দোস্ত কিয়ামত পর্যন্ত মালিকের সিস্টেম এটাই, যার মালিক আছে তার কোনো টেনশন নাই। অতীত তাই বলে নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। হযরত মূসার মালিক ছিল, মূসা জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জয় হয়েছেন। উতবা সাইবা আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আমাদেরকে যারা ধমকি দাও, হুমকি দাও, আমাদের সরকারকে, আমাদের দেশকে দুর্বল পায়া যারা চোখ রাঙানি দাও, শুনে রাখো আজ ওই জমিনে তাহাজ্জুদ পড়নেওয়ালা বুজুর্গ আছেন। আজও জিকির চলে, যতদিন এই জমিনে জিকির চলবে, তিলাওয়াত চলবে, কসম আল্লাহর এই জমিনের 1 ইঞ্চি মাটি কোন দখলদার দখল করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, ওই মানুষগুলা গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলবে। নবী আলাইহিস সালাম আবু বকরকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আয় আবু বকর, আয় আবু বকর, আপনি এত পেরেশান কেন? আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে আর কেউ নাই? না আবু বকর, না, কেবল আমি আর আপনি না, আমাদের সাথে গুহায় আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মালিক কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূক্ষ্ম জিনিস খুব মনোযোগ লাগবে বুঝার জন্যে। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, দুইজনকে বলেন নবী আর আবু বকর, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন। এর দোস্ত একটু বলেন তো, একজন মানি কে? নবী। সাহাবী মানি কে? ওরে আবু বকরের শান মান মর্যাদা দেখেন, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন, মুহাক্কিকিনরা বলেন দেখো দেখো কারবার দেখো, নবীর আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, আল্লাহ এটা কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, আল্লাহু আকবার। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর পরে।
নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয় সারছে কারবার সারছে। আবু বকর যোজন মাইল দূরে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কেন? বলে সারা জিন্দেগি আমল কইরা নবীর পক্ষ থেকে আমি কি স্বীকৃতি পেয়েছি, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন আমার সম্পর্কে। ওমর চিন্তা করতেছেন কে চিন্তা করেন? ওমর চিন্তা করতেছেন আমার সম্পর্কের লেভেল কি নবীর সাথে। নবী আমার সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। হাদিসটা বুঝেন ভালো করে। বাবু তোমার এটা পকেটে লো, খালি আলো জ্বলে, পকেটে লো। ঠিক আছে কোনো কথা নেই। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, খেয়াল করেন আমার দিকে, নবী বলেন আমার পরে, কোথায়? তার মানে নবী আগে, ওমর পরে। নবীর সাথে ওমরের সম্পর্কটা কি? বাদিয়তের। ওলামায়ে কেরাম বুঝবেন ভালো, বাদিয়তের আগে পরে। নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন। হ্যাঁ, এই হাদিস পড়ার ক্ষেত্রে আমার কোনো ভাই ভুল করে ফেলেন, নাবিয়ান পড়ে ফেলে, এটা গলত মশহুর হয়ে গেছে মনে হয়। নাবিয়ান না নাবিয়ুন, সাধারণ মানুষ বুঝবেন না কথাটা, আমরা হুজুররা একটু বলতেছি। এটা কানার ইসিম, বাদি জরফ খবর মোকদ্দম। ওই যে আত-তাকদীমু মা হাক্কুত তাখির ইউফিদুল হাসর, এটা উল্টা হইলো হয় আত-তাখিরু মা হাক্কুত তাকদীম ইউফিদুল হাসর। খবর মোকদ্দম হয়ে গেছে, হসর হয়ে গেছে। নবিয়ুন কানা, নবিয়ুন নাকেরা হওয়া সত্ত্বেও কানার ইসিম হয়ে গেছে, সমস্যা নেই। খেয়াল করেন, এগুলো আপনারা বুঝবেন না। এগুলো হুজুররা ডাইল খাইয়া 14 বছর পড়ে এরপর এগুলো শিখছে। ভুলটা যেন না হয়, কোনো ভাই বলে, আমি শুনছি এই জন্যে বললাম। নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। তার মানে ওমরের জায়গা কোন জায়গায়? পিছনে। বাদিয়তের সম্পর্ক। ওমর কয়েক খাইছে, সারা জীবন আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে, আপনি পরে। আর আবু বকর 3 দিন থাকছে, তাতেই নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়তের না। ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথে আমার আর আল্লাহর সম্পর্ক মাইয়তের সাথে। ওমর কয় ও দোস্ত আমার সারা জিন্দেগির আমল লাগবে না। বলে কেন? কয় সারা জিন্দেগি আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট, আর ওই 3 দিন দিয়া দেন। বলে কেন? কয় 3 দিন পাইলেই তো আমি মাইয়তের মুকুট পাইয়া যাব। ও দোস্ত এই গোমর বুঝেছেন ওমর, আবু বকর বুঝেন নাই। আবু বকর কি মানুষ বোকা? হায় হায় হায়, আজ থেকে 10-12 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির লেখায় যখন এই ঘটনা পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি সর্বপ্রথম যখন এই ঘটনা পড়ি, আবু বকরের জবাবটা পড়া আমি সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর, আল্লাহু আকবার। আবু বকর বলেন ওমর বলেন কি আপনি ভাই, এই 3 দিন যদি আপনারে আমি দিয়ে দেই তা আমার আর জীবনে থাকি কি? আমি তো ভাই জীবনে কিছু করতে পারি না, এই 3 দিনই তো আমার বুঝি। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই। আরে কি করে নাই আবু বকর? নবীর জন্য আবু বকর কি করেন নাই? গোটা পরিবার, নিজের জান মাল সব কোরবানি করে দিয়েছে। মসজিদে নববীতে আবু বকর বসে বসে কাঁদেন। সাহাবীরা যায় শুনেন আবু বকর কি বইলা কাঁদে। দেখি তো আবু বকর কি বইলা কান্না করে। কাঁদতেছেন আবু বকর, ও আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে এই কথাটা ঢুকায়া দেন। নবী আবু বকরের কাছে আপনি কিছু চাইেন না চাইয়া লয়া লন। আবু বকরের মাল আপনার মাল, চাইেন না। কেন? বলে চাইলে আবু বকরের কষ্ট লাগে, আপনি চান যখন আবু বকর দেয় তখন আবু বকরের হাত উপরে যায়, আপনার হাত নিচে যায়, আবু বকর সইতে পারে না। আবু বকর বলে আমি কিচ্ছু করি নাই। আরে হিজরতের রাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা আবু বকরের দরজায় খালি টোকা মারছে, সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন আবু বকর বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানাই আমি দাঁড়ায়া ঘুমাইছি। খালি কি আবু বকর? গোটা পরিবার নবীর জন্য অক্ষ হয়ে গেছে। হযরত আসমা ছোট্ট বাচ্চা, হিজরতের সময় নবী আর আবু বকর সাউর গুহায় লুকায়া, এই সুর না, সুরও গলত মশুর, শব্দ হইল সাউর, জবর দিয়া, সাউর গুহায় লুকায়া। ও ভাই সাউর গুহা কত উঁচা জানেন আপনারা? 5-6 তলা, 10 তলা, কি জানেন কিছু?
আল্লাহ, হেরা গুহায় আমি উঠছি, জাবালে নূর আমি উঠছি, গুহায় ঢুকছি, কিন্তু সাউর গুহায় ওঠার জন্য কয়েকবার লক্ষ্য স্থির করেছি, পাহাড়ের পাদদেশে যাইয়া উপরের দিকে তাকাইয়া ধপাস, আমার দ্বারা সম্ভব না। কেন? গুহার উপরের মানুষগুলোকে মনে হচ্ছে যেন সাদা পিঁপড়ার লাইন, এত উঁচা। আরে এখন তো পাহাড় কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না। এক পাথর থেকে লাফায়া লাফায়া আর এক পাথর, ওই পিচ্চি বাচ্চাটা হযরতে আসমা কুরসার মধ্যে খাবার নিয়ে, এই জন্য নবী মায়া করে আদর করে ডাকতেন, যা তুমি তাকা কুরসাওয়ালি। হযরতে আসমা কুরসায় করে করে বকরি চড়ানোর বাহানা দিয়া দিয়া খাবার নিয়ে যাইতেন নবী আর আবু বকরের কাছে। একদিন নবী দেখেন যে হযরত আসমার কপাল ফাইটা রক্ত ঝরতেছে। জিজ্ঞেস করছেন, আসমা কোথায় ব্যথা পাইলা? হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আবু জেহেলের হাতে পড়ছিলাম। আবু জেহেল ধৈরা বলে, আসমা নবী আর বাবা কোথায় আছে তুমি জানো, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি মুখের উপর জানাইয়া দিছি আবু জেহেল, আমি জানি কিন্তু আমি বলবো না, ছোট্ট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবু জেহেল আমাকে এমন এক থাপ্পড় মেরেছে, আমি ছিটকে পাশের পাথরে যাই, আমার কপালটা ফেটে গেছে। আমি যখন দাঁড়াই, আবু জেহেল আমার গলা টিপে ধরছে, আসমা বলো নবী কোথায় আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে জানাইয়া দিছি, আবু জেহেল আমি আমাকে আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে আপনার হাওয়ালা করব না। গোটা পরিবার নবীর জন্য অর্থ। সেই আবু বকর ওমরকে বলতেছে, দোস্ত সারা জীবন তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ চলেন, অনেক রাত আপনাদের নিয়ে নিছি, চলেন ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে নিয়ে আসছিলাম, বলেছিলাম আবু বকরের জবাব শুনতে হইলে আগে আবু বকর মর্যাদা আর ওজন বুঝতে হবে, তাইলে জবাবের ওজন বোঝা যাবে। মনে আছে কথা? গভীর রাত হযরত ওমর যখন ধরলেন আবু বকরকে, দোস্ত এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? এই কাজগুলো আমাদেরকে দিলে কি হতো? হযরত আবু বকর কি জবাব দিলেন? দোস্ত জবাবটা যদি আমি হাসান জামিল দিতাম এত আকর্ষণ ছিল না, আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা কার বলেন না? আবু বকরের। জবাবটা কার? আবু বকরের ওজন কত এতক্ষণ কিছুটা শুনাইছি, তো জবাবের ওজন আপনি চিন্তা করে লন। হযরত আবু বকর বলেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? খালি তোমরাই কামাইবা, আমার কি আখিরাত লাগবে না? আরে কে আবু বকর, তার নাকি আখিরাত কামাই এখনো বাকি আছে। নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। সে আবু বকরের নাকি আখিরাত কামাই এখনো বাকি আছে। ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, এটা তো কম মর্যাদা না। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। আরবের একজন বিখ্যাত দার্শনিক একটা চুটকি শোনাইছেন। মদিনায় মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, হযরত ওমরের নামে একটা দরজা আছে। এই দরজা এই এলাকাতে হযরত ওমর ঢুকতেন, তো এই দরজার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি এত বিদ্বেষ রাখে যে ওই দরজা দিয়ে ঢুকে না এরা। তো ওই দার্শনিক লেখেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না, আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরেও শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহ মেরাজের সময় নবী যখন জান্নাত ঘুরে আসছেন, দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, কি বলে যে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি, আহারে কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি, আমার দিল চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে এজন্য ঢুকি নাই। এটা আবার খারাপ মনে করেন না, আত্মমর্যাদা এটা দ্বীনেরই ব্যাপার। নবী বলেছেন আর আগিয়ে রমিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার।
কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এটা কোরআনের কথা, সূরা নূরে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওমরের ঘরে আমি ঢুকি নাই। আহারে, মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লেখেন, এই জবাব শুই না হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন, আমি কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ। আহারে, একটু ঢুকলেন না কেন আপনি, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তা তাদেরকে কিভাবে গ্রাস করেছিল ভাই, ভয় কিভাবে ধরেছিল। মৃত্যুর মুহূর্তে জীবন সায়ান্নে হযরত ওমর আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত ওমরের পেটের মধ্যে ছুরি চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। মসজিদে নববীর ফ্লোরে হযরত ওমর শোয়া, একজনের কোলে মাথা। হায় হায়, যখন একটু হুঁশ ফিরছে তো নামাজের খবর দিছেন। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় দেখেন দরজার সামনে এক যুবক দাঁড়ানো, কাপড় টাকনোর নিচে। ওমর ডাক দিচ্ছেন, ওই ইরফাইল যা, তুই আগে কাপড় টাকনোর উপরে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতি ওমর কি করলেন? আয় মালিক। হযরত ওমর মাথাটাকে কোল থেকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখলেন। ফ্লোর কি পাকা? কথা বলে না, টাইলস করা, মোজাইক করা ছিল। কি ছিল? কি ছিল? মাটি ছিল। আয় হযরত ওমর, জান্নাতি ওমর, প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে ওই জমিনের উপর রাখলেন। রাইখা সাইয়েদনা ওমর গালগুলাকে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আমরা, কোথায় আবু বকর, কোথায় আমরা? অথচ সাইয়েদনা আবু বকর আখিরাতের ভয়ে অস্থির হয়ে দূরে নির্জনে চলে যেতেন। একা একা নিজেকে ধিক্কার দিয়ে দিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনি দিবি তুই? সাইয়েদনা আবু বকর গাছ দেখলেই কান্না শুরু করতেন, গাছ দেখলেই কান্না শুরু করতেন আর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুখাল। আয়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায় ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। এখন কেমনি হিসাব দিব? আরে দোস্ত, আবু বকর আর ওমরের ফিকির বলতেছি আখিরাত নিয়া। এমন ফিকির তো হওয়ার কথা আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমি তো বটে অনেকের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আর ফিকির আছে। কেন রে ভাই, আমি জিজ্ঞেস করি, কেন এমন হলো আমাদের? হ্যাঁ, কেন এমন হলো? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? কে গ্যারান্টি দিল যে জান্নাত পাওয়া যাবো? হ্যাঁ, কে গ্যারান্টি দিল? কেন এইরকম দিন চলতেছে বলেন? ও বাবা, ও মা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা? কবে ছাড়বা বলো? ও যুবক, তোর পা দে, আমি হাতটা রাইখে দেই, তোর পা গুলাতে হাত রাখি। যুবক, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। আর কতদিন মাখলুকের গোলামি করবি? বিবির গোলামি আর কতদিন? সন্তানের গোলামি আর কতদিন? খালেকের কবে হবা তুমি? তুই ভাবতেছ মৃত্যু এখনো অনেক দেরি। আরে না, কোনো গ্যারান্টি নাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় ঘুরছ ভাই, কোন ভরসায় ঘুরছ? যুবক, মালিককে টান দাও,
দুনিয়ার সবাই টাইম পায়, পায় না মালিক। তোমার সময়ের হায়াতের টাইম ফেসবুক পায়, ইন্টারনেট পায়, বন্ধু বান্ধব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পায় না কেবল মালিক। আমি আর তুই ছাড়া মালিককে সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখ, কে মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না না, গাছটা দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যে কুকুরটাকে তাড়ায় দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুই, কারণ আমাদের হাতে টাইম নাই। টাইম আসবে আসবে আসবে, সেদিন আফসোস করবি, হায় কি করলাম, হায় কি করলাম। সেদিন আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ আগের থেকেই সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ বলেন, ও বান্দা, প্রত্যেক মানুষের উচিত তার চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। ভয়ের কিছু নাই, আলহামদুলিল্লাহ, ভয়ের কিছু নাই, ঘাবড়ায় যায় না। আশাবাদীও করতে চাই, আশাও দিতে চাই শেষ কথায়। ভয়ের কিছু নাই, কারণ আমাদের একজন আজীব মালিক আছেন, আলহামদুলিল্লাহ। কেমন মালিক, হায় 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 হায়, কেমন মালিক! বলে দুনিয়ার মানুষ অপরাধীকে